ফের বিহারে জঙ্গলরাজ। বিহার পুলিশের হোমগার্ড নিয়োগ পরীক্ষা দিতে এসে ধর্ষিত। হোমগার্ড নিয়োগের পরীক্ষা চলাকালীন সংজ্ঞাহীন হয়ে পড়েন এক পরীক্ষার্থী। সংজ্ঞাহীন পরীক্ষার্থীকে অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়ার সময় ধর্ষণের অভিযোগ। ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার দুজন। অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়ার সময় ধর্ষণের অভিযোগ সামনে আসছে। दिनांक 24/7 को बोधगया बीएमपी सदरक परिसर में होमगार्ड अभ्यर्थियों की बहाली परीक्षा के दौरान दौड़ के बाद एक महिला अभ्यर्थी जो है मूर्छित हो गई थी और मैदान पर ही उसको फर्स्ट एड दे करके रिकवर कराने का प्रयास किया गया, लेकिन बाद में उनको अस्पताल ले जाने की नौबत आई और एक सरकारी एम्बुलेंस 102 से उस महिला अभ्यर्थी को सदर ANMCH भेजा गया। बाद में महिला अभ्यर्थी ने आरोप लगाया कि एम्बुलेंस में जो अंदर में जो कर्मी था उसके द्वारा उसके साथ दुष्कर्म किया गया है और इस सूचना को प्राप्त होते ही सबसे पहले हमने महिला की चिकित्सा सुनिश्चित की और जो एम्बुलेंस कर्मी थी उसको हिरासत में लेकर पूछताछ किया गया और उसका जवाब संतोषजनक नहीं पाया गया। डॉक्टर से भी विस्तृत चिकित्सकीय जांच की मांग की गई और उन्होंने भी दुष्कर्म की पुष्टि की है और इस आरोप में एम्बुलेंस चालक और उसका जो टेक्नीशियन है उसको गिरफ्तार किया गया है और अब तक कार्रवाई की जा रही है। আমাদের সঙ্গে নিউজরুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায়। দুর্গা, বিহারে জঙ্গলরাজ। বিহারে পুলিশের হোমগার্ড নিয়োগ পরীক্ষা দিতে এসে ধর্ষিত একজন। অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়ার সময় ধর্ষণ করা হয় এমন অভিযোগ সামনে আসছে। দেখো, প্রতিদিনের মতো এদিনও ব্যতিক্রম কিছু ঘটেনি। তার কারণ হচ্ছে যে বিহারের যে জঙ্গলরাজ, সেই জঙ্গলরাজ কিন্তু প্রতিদিনই কিছু না কিছু ঘটনা, কিছু না কিছু অবিবেচিকের মতো কাজ সেটা কিন্তু উঠেই আসছে। আজকে যে খবরটা উঠে এসেছে যে বিহারে সম্প্রতি এই পুলিশের হোমগার্ড নির্বাচনকে কেন্দ্র করে পরীক্ষা দেওয়ার কাজ চলছে। প্রচুর সেখানে ছেলেমেয়েরা, যুবক যুবতীরা তারা এসেছেন চাকরির আশায়, বুক বেঁধেছেন তারা, এবং এই পরীক্ষা ফেজ ওয়াইজ হচ্ছে। এবং গয়া জেলার যে সিনিয়র পুলিশ সুপারিনটেন্ডেন্টের যে অফিস, সেই সংলগ্ন এলাকায় সেখানে দৌড়ের যে প্রতিযোগিতা হচ্ছে এবং তারপরে তাদের শারীরিক সক্ষমতার পরিচয় দিতে পরীক্ষা নেওয়া হচ্ছে। এই রকম পদ্ধতিটা যখন চলছে, ঠিক সেই সময় একজন মহিলা পরীক্ষার্থী তিনি হঠাৎ অচেতন হয়ে পড়েন। শারীরিকভাবে তিনি অসুস্থ হয়ে পড়ার সঙ্গে সঙ্গে বিহার পুলিশের উদ্যোগে পুলিশেরই অ্যাম্বুলেন্স দিয়ে তাকে নিকটবর্তী হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানোর ব্যবস্থা করা হয়। যখন সেই মহিলাকে অচেতন অবস্থায় তুলে নিয়ে এই হাসপাতালের উদ্দেশ্যে অ্যাম্বুলেন্সটি যায়, তখন মাঝ রাস্তায় তাকে সংশ্লিষ্ট যে অ্যাম্বুলেন্স তার চালক এবং চালকের যিনি হেল্পার ছিলেন, দুজনে মিলে তাকে ধর্ষণ করেছে বলে অভিযোগ করেন ওই অচেতন মহিলা। এবং এর পরেই কিন্তু এই দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তী ক্ষেত্রে সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে যে ঘটনাস্থলে এই ধরনের এই রেপের কাণ্ডটি হয়েছে সেখানের আশপাশের মানুষের বয়ান কালেক্ট করছে পুলিশ। কিন্তু তা সত্ত্বেও একটা বিষয়ে থামছে না, যে যত দিন যাচ্ছে বিহারের পরিস্থিতি ততই কি খারাপ হচ্ছে। রাজনৈতিক মহলে কিন্তু এই প্রশ্ন উঠছে। ইতিমধ্যে বলে রাখা ভালো, এই ধর্ষণের ঘটনা নিয়ে এই বিহারের আরজেডির যিনি এই মুহূর্তে নেতা লালু প্রসাদ যাদবের ছেলে তেজস্বী যাদব, তিনিও সরব হয়েছেন এবং তিনি অভিযোগ তুলেছেন এনডিএ সরকারের ওপর, নীতিশ কুমারের সরকারের ওপর, যে কোনো আইন শৃঙ্খলা ব্যবস্থা তারা যে আর কন্ট্রোল করতে পারছেন না, তারা যে তাদের হাতের বাইরে চলে গেছে এবং বিহারে জঙ্গলরাজ সক্রিয় হয়ে উঠেছে এবং সেই আইন শৃঙ্খলা পরিস্থিতি বাগিয়ে আনতে যে ব্যর্থ সরকার, এইটা নিয়ে তিনি কিন্তু সরব হয়েছেন। শুধু বিরোধী দল হিসাবে আরজেডির শীর্ষ নেতা চিরাগ পাসওয়ান যে সরব হয়েছেন এমন নয়, লোক জনশক্তি পার্টি
যেটা কিনা এনডিএর এই মুহূর্তে সহযোগী দল সেই রামবিলাস পাসওয়ানের ছেলে চিরাগ পাসওয়ান তিনিও এই বিষয়টাকে নিয়ে এইবার সরব হয়েছেন। তিনিও কিন্তু যথেষ্ট কঠোর সমালোচনা করতে শুরু করেছেন বিহারের পরিস্থিতি নিয়ে, এবং তিনি মনে করছেন যে নীতিশ কুমারের নেতৃত্বে যে এনডিএ সরকার এই মুহূর্তে বিহারে ক্ষমতায় রয়েছে তাদের আর নৈতিক দায়িত্ব নেই, নৈতিক মানে অধিকার নেই আর এই পদ আগলে বা এই সরকারটা চালানোর। তাদের ইমিডিয়েটলি চলে যাওয়া উচিত। তার কারণ যে রাজ্যে মানুষ দিনে দুপুরে বেরোতে পারছে না, তারা প্রতিটা মুহূর্তে একটা আক্রান্ত হওয়ার একটা পরিস্থিতির মধ্যে দিয়ে চলছে, তাদের ন্যূনতম নিরাপত্তা নেই, সেই রকম একটা পরিস্থিতিতে প্রতিদিন খুন, জখম, ধর্ষণ, রাওজানির ঘটনা ঘটে চলেছে। এ কোন দেশ, কোন জঙ্গলরাজ? এই প্রশ্ন তো উঠছেই। অতএব যতই বলার চেষ্টা করা হোক ঢাকঢোল পিটিয়ে যে ডবল ইঞ্জিন সরকার নাকি মানুষের যথেষ্ট বা প্রভূত উন্নতি ঘটাতে সক্ষম হয়েছে, এবং যেখানে যেখানে নাকি এই ডবল ইঞ্জিন সরকার রয়েছে সেখানে সেখানে মানুষ নাকি উন্নয়নে মানে যে ঝড় সেই ঝড়েতে তারা রয়েছে, এই রকম পরিস্থিতি যে আদৌ বাস্তবে নয় বা হওয়ারও মানে পরবর্তী ক্ষেত্রে কি হয় সেই দিকেই কিন্তু তাকিয়ে রয়েছে সাধারণ মানুষ। ধন্যবাদ তোমায় দুর্গা। আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে ছিলেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়।